ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের থেকে কেউ যদি তার দ্বীন ছেড়ে দেয়। এজন্য দ্বীন ছেড়ে দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় দুর্ভাগ্য। মুসলমান নাম, মুসলমান বাপ, মুসলমান মা, লেকিন সে একটু ডিগ্রিওয়ালা হয়ে গেছে। কিওয়ালা? দুই একটা বই লিখেছে, সে রাইটার হয়ে গেছে, সে একটু গবেষক হয়েছে, সে একটু ফেসবুক পারে, একটু ইউটিউবে লিখতে পারে, একটু টাইপ পারে, ব্যাস সে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে দু চারটা কথা লিখে দেয়। বাস্তব না বাস্তব? একটু কিছু একটা হয়ে গেছে, তার দু চারজন অনুসারী হয়ে গেছে। ইদানিং লক্ষ্মীপুরের এক ছেলে, শুধু লক্ষ্মীপুর না, টুমচরের এক ছেলে, আমেরিকা থাকে, সে শুধুই বকওয়াজ করতে থাকে। সে নিজেকে আহলে কোরআন দাবি করে, সে নিজেকে বলে সে কোরআনওয়ালা। শুধু কোরআনওয়ালা বলার কোনো সুযোগ নাই। বলেন কি বলেছি? বলেন, শুধু নিজেকে কোরআনওয়ালা বলার কি নাই? হাদিস বাদ দিয়ে কোরআনওয়ালা হইতে পারে না, আর কোরআন বাদ দিয়ে হাদিসওয়ালা হইতে পারে না। চারটা লাগবে, চারটা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বলেন, তাইলে হবে দ্বীন ফুলফিল, তাইলে হবে কমপ্লিট, তাইলে হবে পরিপূর্ণ। কয়টা লাগবে? কি কি? মুখস্থ করেন: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটা যদি একটাকে অস্বীকার করে, তার ইমানের সমস্যা আছে। হাজারো সমস্যা সরাসরি কোরআনে কারীম থেকে পাওয়া যায়, লেকিন হাজারো সমস্যা সরাসরি কোরআনে কারীম থেকে পাওয়া যায় না। এগুলোর জন্য আমাদেরকে যেতে হবে হাদিসে। এবার দুটো সমন্বয় হয়ে গেল। এবার হাজারো মাসআলা কোরআনে নাই, এটাকে আমাকে খুঁজতে হবে হাদিস থেকে। এবার হাজারো সমস্যা, নতুন নতুন সমস্যা কোরআন আর হাদিসে অস্পষ্ট, এটা আমাকে খুঁজতে হবে ইমামদের কথা থেকে। বলেন, ইমামদের কথা থেকে। ভাইয়া, ওই ছাত্রগুলোকে দোতলায় দিয়ে দেন। ওই যে ভাই, এটা কি সুন্দর করে দোতলায় উঠায় দেন। সবগুলো ছোট ছাত্রকে দোতলায় তুলে দেন, অথবা 3 তলায় তুলে দেন। ভাইয়া, 3 তলায় তুলে দেন। কি বলছি? ইমামদের কথা। বলেন, সমস্ত ইমাম যদি ঐক্যমত পোষণ করে, এটাকে বলবো ইজমা। এটাকে বলবো কি? সমস্ত ইমাম ঐক্যমত, এটাকে বলে কি? আচ্ছা, যেমন ধরেন কোরআনে কারীমে একটা শব্দ ওয়ারকাউ, রুকু করো, এরপরে ওয়াসজুদু, সিজদা করো। এখন রুকু একটা কেন, সিজদা দুটো কেন? বলেন, একই শব্দ, ওয়ারকাউ, রুকু করো, এবার ওয়াসজুদু, সিজদা। রুকু কয়টা? সিজদা কয়টা? বেশ কমটা বলে ওয়ারকাউ, রুকু করো, রাসূল একটা করেছেন। ওয়াসজুদু, সিজদা করো, রাসূল দুটো করেছেন। সুবহানাল্লাহ। কি? আর সমস্ত আইম্মায়ে মুজতাহিদিনের কথার উপরে একমত, রুকু হবে একটা, সিজদা হবে দুটো। এবার বোঝা গেছে ইজমাও কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে বলে ইজমা। এগুলো আমরা শিখি নাই, বুঝি নাই, জানি নাই, এজন্য আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়। আমাদেরকে কি দিয়ে দেয়? আমাদেরকে ধোঁকা দেয়। পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছে কিতাব ছিল, লেকিন কিতাবের রঙে রঙিন মানুষ ছিল না। আর আমাদের কাছে রব্বে করিম কিতাবও দিয়েছেন, কিতাবের রঙে রঙিন মানুষ দিয়েছেন।
এজন্য আমাদের কিতাব হলো কি, আমাদের কাছে আছে তিনটা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ ওয়া রিজালুল্লাহ। সুবহানাল্লাহ বলে। একটা ছিল হলো আল্লাহ তাআলার কিতাব, আর হলো এই কিতাবের ব্যাখ্যা হাদিস। কিতাবের ব্যাখ্যা কি? আবার বলেন, কিতাবের ব্যাখ্যা কি? হাদিস। 3 নাম্বার হলো কোরআন আর হাদিসের রঙে রঙিন কিছু মানুষ। বলেন, কোরআন আর হাদিসের রঙে রঙিন কিছু মানুষ। ইহুদিদের কাছে তাদের কিতাবের রঙে রঙিন কোনো মানুষ নাই, নাসারাদের কাছে তাদের কিতাবের রঙে রঙিন কোনো মানুষ নাই, কিতাবের আকৃতিতে কোনো মানুষ নাই। লেকিন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিতাব আর সুন্নাহর আকৃতিতে মানুষ আছে না নাই? এজন্য শুধু কিতাব থাকবে, কিতাবের রঙে রঙিন মানুষ থাকবে না, এই কিতাব বিকৃত হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর আমাদেরকে এগুলো জানায় লাভ কি আপনার? এগুলো না জানাইলে কতক্ষণ পরে কেউ আহলে কোরআন হয়ে যাবে, এগুলো না জানলে কেউ কতক্ষণ পরে আহলে হাদিস হয়ে যাবে, এগুলো না জানলে কতক্ষণ পরে বাতিলের কোনো খপ্পরে সে পড়ে যাবে। বাতিলের খপ্পরে কি? বাতিলের জাল, বাতিল জাল বিছাইছে, যারে যেখানে ঢুকাইতে পারে। ইহুদিরা জাল বিছাইছে, কি বিছাইছে বলেন? হিজবুত তাওহীদ ইহুদিদের জাল। হিজবুত তাওহীদ কি? শিয়া ইহুদিদের জাল, ভান্ডারি ইহুদিদের জাল, আলে কোরআন ইহুদিদের জাল, ইহুদিদের নেট, ইহুদিদের কি? ইনশাআল্লাহ এই নেটগুলো তারা কেন দিল? ওরা জানে ইসলাম পৃথিবী থেকে জীবনে কখনো ধ্বংস হবে না, ওরা এটা ভালো করে জানে। এবং ওরা এটাও জানে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একদল হকের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে, এরা এটাও জানে। এরা কি? আমার উম্মত একসাথে, আমার উম্মতের আহলে হক একসাথে ধ্বংস হবে না, এরা এটাও জানে। এই জন্য এরা আমাদের মধ্যে ছোট ছোট দল উপদল বের করে 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 ওই দল উপদলগুলোকে ছোট্ট ছোট্ট আকীদা দিয়ে বিক্ষিপ্ত করে করে ওরা জানে এদের দ্বারা ইসলাম তো ধ্বংস হবে না, লেকিন যারা হকের উপরে আছে এরা এদের পিছনে লেগে আমাদের পিছনে আর প্রস্তুতি নিবে না। আমি কি বুঝাইতে পারছি? কিভাবে আমাদেরকে নিজেদের মধ্যে টুকরো করছি, নিজেদের মধ্যে টুকরো করছি কিনা। আচ্ছা, আমরা তাবলীগ জামাত ছিলাম, একসাথে ছিলাম, হঠাৎ করে আমরা দুই টুকরো হলাম কেন? আমাদের কাছে কিন্তু ফাজাইল আমল এখনো আগেরটা আছে, আমাদের কাছে কিন্তু তাবলীগি নেসাব এখনো আগেরটা আছে, আমাদের কিছু কিছু মুনতাখাবুল হাদিস এখনো কিন্তু আগেরটা আছে, আমাদের কাছে কিন্তু কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ আগেরটা আছে, সব এক। লেকিন মসজিদে দুই পাশে বইয়ে কা বলেন না কি বলতেছে? তোরা আর আমগো বিরুদ্ধে কইস না, তোরা তগো বিরুদ্ধে কর। কি এই জন্য জমে থাকেন, জুড়ে থাকেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপরে আছে তুমি এটার উপরে জমে থাকো, এটার উপরে কি জমে থাকো। বিআইহিম আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো এক একজন নক্ষত্র তুল্য। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, একজনকেও যদি তুমি ধরো তুমি হেদায়েতের উপরে থাকবা। কি ভাই? একজনের উপরে বিআইহিম, তাদের যে কোনো একজনকে যদি তুমি ধরো তুমি হেদায়েতের উপরে থাকবা। তাহলে বুঝে মা আনা আলাইহি, আমি যার উপরে আছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কারীমের যা যা আছে সব কিছুর উপরে আছি। ওয়া আসহাবি, আমি এবং আমার সাথীরা, আমি এবং আমার জামাতে সাহাবা, সুবহানাল্লাহ, আমি এবং আমার জামাতে সাহাবা যে মতাদর্শের উপরে আছে এর উপরে উঠো। যদি এই দুইটার থেকে এক জাররা ইনহিরাফ হয়ে যায়, এক জাররা ছুটে যাও, তুমি হয়ে যাবা মাইয়ারতাদ্দা মিনকুম, তুমি হয়ে যাবা দিন ছেড়ে দেনেওয়ালা। কি বলা? দিন কয়টা ছাড়লে দিন ছেড়ে দেনেওয়ালা হয়? বলেন এক জাররা। একটা ছাড়লে দিন ছেড়ে দেনেওয়ালা হয়। একটা ছাড়লে দিন কি হয়? বিয়ে।
আচ্ছা 30 বছরের বিয়েটা ভাঙতে কয়টা কথা কইলে সারে? 3টে। হ্যাঁ, এত আদরের বিয়েটা ভাঙতে কতক্ষণ লাগছে? কি আচ্ছা দামি লাইটটা কয়টা আসার দিলে ভাঙবো? হ্যাঁ, একটা আসার দিলেই তো ভাঙবে। ভাঙবে না ভাঙবে না বলেন? তো কতটা ছেড়ে দিলে তোমার দিন পূর্ণাঙ্গ? 1 জাররা। বলেন কি? যেমন ধরেন একটা মেসওয়াককে নিয়ে কেউ যদি তামাশা করে, অস্বীকার করে, কাফের। মেসওয়াক না করলে কাফের, অস্বীকার করলে, নামাজ না পড়লে কাফের, অস্বীকার করলে, রোজা না রাখলে কাফের, অস্বীকার করলে, যাকাত না দিলে কাফের, না না দিলে হয় গুনাহগার ফাসিক, অস্বীকার করলে হয় কাফের। এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্যে যথেষ্ট হইবে। মুখস্থ করেন, আখলিস দীনাক, বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই। বলেন, ইমানের প্রশ্নে কোনো কি নাই? আমাকে কোরআন মতো চলা লাগবে, আমাকে হাদিস মতো চলা লাগবে, আমাকে ইজমা মতো চলা লাগবে, আমাকে কিয়াস মতো চলা লাগবে। এই 4টার সমন্বয় যে দিন, আমাকে ওই দিন মতো চলতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? না, আজকে আর বেশি ওয়াজ হবে না, আজকে 4টা শুধু মুখস্থ করো। 1 নম্বর কিতাবুল্লাহ, 1 নম্বর কি? আল্লাহর কিতাব ছাড়া হবে না। 2 নম্বরে সুন্নত রাসূলুল্লাহ, রাসূলের আনিত বিধান, রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন। বলেন, রাসূল যাতে যাতে মৌন সম্মতি দিয়েছেন, রাসূল যাতে যাতে কি মৌন সম্মতি দিয়েছেন। এ হলো রাসূল। এরপরে হলো উম্মতের ইজমা, উম্মতের ইমামরা যদি কোনো বিষয় একমত হয়, উম্মতের ইমামরা যদি কোনো বিষয় কি হয় বলেন, এটাকে কি বলে? ইজমা। এরপরে যদি কোনো বিষয় একমত হতে পারলো না, লেকিন ইমামদের কোনো কাউল আছে, এটার নাম হলো কিয়াস। এটার নাম কি? মনে থাকবে? তাহলে শুধু আহলে কোরআন হওয়ার সুযোগ নেই, শুধু আহলে হাদিস হওয়ার সুযোগ নেই, শুধু আহলে কিয়াস হওয়ার সুযোগ নেই, শুধু কিয়াস করে করে চলার সুযোগ নেই।